আমাদের নেতা জনাব তারেক রহমান চোর না, শেখ হাসিনার মতো। আপনারা যাকে ভোট দিয়ে এমপি বানিয়ে মর্যাদা আসনে বসাইছেন, আপনাদের এমপি চোর না, মির্জাদের মতো। আমাদের দলের নেতারা ফারুক চৌধুরীর মতো চোর না, ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের মতো চোর না। আমাদের কৃষি অফিস, আমাদের খাদ্য অফিস ওনাদের মন মানসিকতার পরিবর্তন আমরা দেখতে চাই। বাংলাদেশে দুর্নীতি করার জন্য, বাংলাদেশটা আগের মতো চলুক সেই বাংলাদেশটা দেখার জন্য আমরা জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণও করি নাই, এবং বাংলাদেশের মানুষ আমাদেরকে বিপুল ভাবে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেন। বিশেষ এর আগে কখনই কৃষক সরাসরি খাদ্য গুদামে এসে ধান দিতে পারছেন বলে আমার মনে হয়নি। কৃষকের সেই সুবিধা কাগজের ছিল, বাস্তবে ছিল না। এর আগে 2024-এর আগে, ইভেন আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছর কি হয়েছে কি হয় নাই আমরা কিন্তু দেখতে চাই না। আমরা চাই যে মেলন্দ উপজেলার কৃষকরা প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে তারা কষ্ট করে মিল পর্যন্ত আসবেন, এবং আপনারা প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে কৃষকের কাছ থেকে সরাসরি সরকার কর্তৃক ধার্যকৃত মূল্যে ধান আপনারা সংগ্রহ করবেন। এর জন্য কোনো ব্যত্যয় না ঘটে। যদি ব্যত্যয় ঘটে তাহলে আজকে আমি যে উপস্থিত হয়েছি, ব্যত্যয় ঘটলে কিন্তু আমি অন্য চেহারা নিয়ে উপস্থিত হব। আমরা বাংলাদেশে দুর্নীতি করার জন্য, বাংলাদেশটা আগের মতো চলুক সেই বাংলাদেশটা দেখার জন্য আমরা জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণও করি নাই, এবং বাংলাদেশের মানুষ আমাদেরকে বিপুল ভাবে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেন। বিশেষ করে 2024-এর জুলাই আগস্ট মাসের যে রক্তক্ষয়ী অভ্যুত্থানটা হলো, যে রক্তক্ষয়ী অভ্যুত্থানের শত শত ছেলে মেয়ে নারী পুরুষ নানা শ্রেণীর পেশার মানুষ তারা অকাতরে জীবন দিল, যারা জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিল। এই নতুন বাংলাদেশে কিন্তু আমাদের ধ্যান ধারণা মন মানসিকতা কিন্তু আমাদেরকে বদলাইতে হবে। আর যারা মঞ্চে বসে আছি, আমার ডানে এবং বায়ে আমাদের সবাইকে বদলাইতে হবে। আমার সামনে যারা বসে আছেন আপনাদেরকে বদলাইতে হবে, এবং যারা পিছনে আছেন আমাদের সবাইকে কিন্তু বদলাইতে হবে। আমাদের মিলারদের মন মানসিকতা বদলাইতে হবে। আমাদের খাদ্য গুদামে যারা দায়িত্বরত আছেন তাদের মন মানসিকতার পরিবর্তন আমরা দেখতে চাই। আমাদের কৃষি অফিস, আমাদের খাদ্য অফিস ওনাদের মন মানসিকতার পরিবর্তন আমরা দেখতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান চোর না, শেখ হাসিনার মতো। আপনারা যাকে ভোট দিয়ে এমপি বানিয়ে মর্যাদা আসনে বসাইছেন, আপনাদের এমপি চোর না, মির্জাদের মতো। আমাদের দলের নেতারা ফারুক চৌধুরীর মতো চোর না, ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের মতো চোর না। কাজে আমাদের দলের নেতাদের দায়িত্ব হচ্ছে পাহারা দেওয়া, আপনাদের দায়িত্ব হচ্ছে নজরদারি রাখা, যে এই গুদামে আপনার কৃষক আসতে পারে কিনা, তারা সরকার কর্তৃক ধার্যকৃত মূল্যে ধান গুদামে দিতে পারে কিনা, এটা দেখবার দায়িত্ব কোন সাংবাদিকদের না, সাংবাদিকদের দায়িত্ব আছে। আপনারাও দেখবেন আমাদের সাংবাদিকের চোখ, আপনাদের ভিডিও আপনারা সর্বোপরি আপনার নজরদারির মধ্যে রাখবেন এই ধান চাল সংগ্রহ অভিযানটাকে, দয়া করে রাখবেন। আপনারা এই এলাকায় যারা আছেন, আমাদের দলের নেতা সিদ্দিক ভাই কিন্তু এই এলাকায় বসবাস করেন, তাই না? ঠিক আমাদের দলের নেতাদের অভাব থাকতে পারে। বিগত 17 বছর 20 বছর আমাদের দলের নেতারা ব্যবসা পায় নাই, বাণিজ্য পায় নাই, চাকরি পায় নাই, তারা কষ্টে জীবনযাপন করছে। কিন্তু তাই বলে কৃষকের হক মেরে খাওয়ার মানসিকতা কি আপনাদের কাছে আছে? নাই। আমাদের কষ্ট থাকতে পারে, আমাদের কষ্ট আছে, কিন্তু আমরা বাংলাদেশের কৃষকের স্বার্থ, মেলন্দ উপজেলা কৃষকের স্বার্থকে মেরে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ করতে আমরা চাই না। বরং আমরা মেলন্দকে প্রমাণ করতে চাই যে সরকার কর্তৃক আপনার ধান চাল সংগ্রহের যে নীতিমালা, সেই নীতিমালা মেলন্দকে পুরোপুরি 100 বার বাস্তবায়িত হচ্ছে।